হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে মশলাদার লাউয়ের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই রান্নাটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ডিম এবং লাউ দিয়ে এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার। আজকের রান্নার জন্য আমি এখানে বেশ বড় সাইজের একটা লাউ নিয়েছি। আমি পুরো লাউটাই রান্না করব। লাউটা আমি এখানে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কীরকম পাতলা করে কেটেছি তা আপনারা দেখে বুঝতে পারছেন। তো চলেন এখন মূল রান্নাটা শুরু করি। চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব। লাউয়ের তরকারি রান্নাতে পেঁয়াজ বাদামি বা বেরেস্তা করে ভাজলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। তো এখানে আমার পেঁয়াজ নরম করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। আগে পানি দিয়ে পরবর্তীতে গুঁড়া মশলা ব্যবহার করলে সেগুলো পুড়ে যাওয়ার আর একেবারেই কোনো চান্স থাকে না। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। আজকে আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করছি এটা বড় একটা লাউয়ের জন্য। তো আপনারা যদি লাউয়ের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেন তাহলে কিন্তু সেই অনুযায়ী মশলাটা এখানে অ্যাড করে দিবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে। এখানে মশলাটা যত ভালোভাবে কষানো হবে লাউয়ের তরকারিটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। আর আজকে মশলা কষানোতে আমি অনেকটা সময় নিয়ে মশলাটা কষাবো। আর কষানোর এই সময়টাতে আমি প্রথমে এখানে ঢাকনা ব্যবহার করব। আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনা খুলে মশলাটা নেড়েচেড়ে দিয়েছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টমেটো খুব ভালোভাবে গলে গিয়েছে। বাকি সময়টা আমি ঢাকনাটা খুলেই মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল এবং মশলা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স দেখেন এখানে আমার তেল মশলা পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে, মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ। লাউ দেওয়ার পরে মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। পুরোপুরিভাবে লাউ যেন মশলার সাথে মিশে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে আমি লাউ মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন লাউটা আমি কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট। আর কষানোর এই সময় আমি এখানে ঢাকনা দিয়ে দিব, তাহলে লাউ থেকে খুব তাড়াতাড়ি পানি বের হবে। তো 5 মিনিট পরে দেখেন এখানে লাউ থেকে অনেকটাই পানি বের হয়েছে। আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখানে লাউ রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন লাউটা কিন্তু বারে বারে নেড়েচেড়ে দিবেন, তাহলে নিচে উপরে সবগুলো লাউ সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর আবারও ঢাকা দিয়ে কষিয়ে নিব 5 মিনিট। দেখেন ঠিক 10 মিনিটের মাথায় লাউ থেকে কতটা পানি বের হয়েছে, আর লাউ কিন্তু অলরেডি 50%-এর মতো সিদ্ধও হয়ে গিয়েছে। লাউ যদি একদম ফ্রেশ এবং কচি হয়ে থাকে তাহলে কিন্তু লাউ রান্না করতে খুব একটা সময় লাগবে না। আর একটা ব্যাপার, লাউ রান্নার সময় কখনোই চুলার তাপমাত্রা কমিয়ে রান্না করবেন না। চুলার তাপমাত্রা কমিয়ে যদি লাউ রান্না করেন তাহলে লাউটা খেতে কিন্তু একদম পানসে লাগবে। তো লাউটা রান্না হতে হতে এখানে আমি আজকে রান্নার জন্য আর একটা প্রধান উপকরণ ডিম রেডি করে নিচ্ছি। এখানে আমি 4টা ডিম নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন আমি একটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা অনেকেই অনেকভাবে লাউ বা ডিম লাউয়ের রেসিপি খেয়েছেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন। এই রান্নাটা খেতে এত মজা হয় মাশাল্লাহ, একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। তো এখানে আমার ডিমটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি অর্ধেকটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা আমি একদম লাল লাল করে ভেজে নিব। অর্ধেকটা বলতে এখানে কিন্তু 2টা ডিম আছে।
উল্টে পাল্টে একদম লাল করে ডিমটা ভেজে নিয়ে আমি ডিমটাকে 4 ভাগ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাগগুলো করে নিতে পারেন। তারপরে একই প্রসেসে আমি আরও বাকি 2টা ডিম ভেজে নিব। তো এখানে আমার ডিমগুলো রেডি করা হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমার লাউও 80 থেকে 85 ভাগের মতো রান্না করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন লাউ থেকে আরও অনেকটা পানি কিন্তু বের হয়েছে। তার মানে আজকে রান্নাতে আমার লাউয়ে আর কোনো ঝোলের পানি অ্যাড করতে হবে না। লাউ থেকে বের হওয়া পানিতেই লাউটা রান্না হয়ে যাবে। আর এভাবে যদি লাউ থেকে বের হওয়া পানিতে লাউ রান্না করা যায় তাহলে সেই লাউটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখন আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম এবং লাউ খুব ভালোভাবে মিশিয়ে নিব আর লাউয়ের পানিতেই ডিমটা ডুবিয়ে দিব। এতে করে ডিমের ভেতরে লাউয়ের মশলা এবং পানি বেশ ভালোভাবে ঢুকে যাবে আর এটা খেতে বেশ ভালো লাগবে। এরপরে ঢাকা দিয়ে রান্না করব আরও 2 থেকে 3 মিনিট। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুঠো ভর্তি করে 1 মুঠো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু লাউয়ের ফ্লেভার এবং স্বাদ অনেকটা বেড়ে যায়। তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। তারপরে ঢাকা দিয়ে আরও 1 মিনিট সময় রান্না করে নিব। ধনিয়া পাতা দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করলে কিন্তু ধনিয়া পাতার স্ট্রং ফ্লেভারটা আর থাকে না। তাই কম সময় রান্না করাটাই বেশ ভালো। তো ভিউয়ার্স এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো আশা করি আপনারাও এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।